যে কোনো নেক আমল করবেন, দেখবেন আপনার অন্তরে মজা লাগবে। প্রথম করতে ভালো লাগবে না, কিন্তু করার পরে মজা লাগবে। আর যে কোনো গুনার কাজ করবেন, গুনার কাজ করতে প্রথম আপনার মজা লাগতে পারে, যেই মাত্র গুনাহ হয়ে যাবে তখন আপনার ভিতরে অশান্তি বিরাজ করবে। অর্থাৎ আপনার ভিতরে একটা আলাদা ওই গুনার আগুনটা আপনার ভিতরে জ্বলবে, অন্তরের ভিতরে একটা ফ্রাস্ট্রেশন ঢুকবে, হতাশা ঢুকবে, চিন্তা ঢুকবে, বিভিন্ন রকমের পেরেশানি আপনাকে ঘিরে ফেলবে। এটাই জাহান্নামের পেরেশানি। আপনি নেকামল করেন, নেকামল যখন আপনি করবেন তখন দেখবেন নেকামল প্রথম করতে গিয়ে ভালো লাগবে না। একটা ছাত্র যদি লেখাপড়া করতে চায়, ওই লেখাপড়া করতে গিয়ে যদি টেবিলে যদি না বসতে মন চাইবে না। বসার পরে পড়া শুরু করলে ধীরে ধীরে তার মন বসবে। কথা কি বোঝা যায় না? অনুরূপ ভাবে যে কোনো ভালো কাজ আপনি করতে প্রথমে মন চাইবে না। যখন আপনি কাজে রত হয়ে যাবেন, শয়তানি বাধা বন্ধ হয়ে গেল, এখন মজা লাগবে। যে করা শেষ হয়ে গেল, মন অন্তরে একটা আলাদা জান্নাতি প্রফুল্লতা বিরাজ করবে, শান্তি লাগবে। এই কাজটি আমার মালিক দয়া করে করার তৌফিক দিয়েছেন। আমি পেরেছি, আমি পারি না, এটা মালিক করাইছেন। আপনার ভিতরে শান্তি বিরাজ করবে। আর যেই মাত্র আপনি দৌড় দিয়ে ঢুকলেন, গুনাহ করার ক্ষেত্রে কিন্তু শয়তানি আকর্ষণ রয়েছে, এটাতে কিন্তু বাধা হয় না। মুহূর্তের মধ্যে গুনাহ করতে মন চায়, কিন্তু গুনাহ যখনই করবেন, গুনাহ করা পর্যন্ত শেষ করার সাথে সাথে আপনার ভিতরে একটা ফ্রাস্ট্রেশন চারদিক দিয়ে ঘেরাও করতে হবে। না জানি কি হয়, কি বোধহয় করলাম, প্রথমে ভুল করলাম। গুনাহ আপনাকে এভাবে আগুনের মতো জ্বালাবে, এটা জ্বালাতেই থাকবে। আপনি বোঝেন আর না বোঝেন, জ্বালাতেই থাকবে। লাস্টে আগুন এক জায়গায় ধরে, ওটা কিন্তু ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আপনার সাথে, আপনার সংসারের সাথে, আপনার প্রতিবেশীর সাথে, আপনার দেশবাসীর সাথে আপনার আগুন ধরে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? দুনিয়াতেও জাহান্নামের আগুনের এই প্রভাব গুনাহ দেখায় দেয়, দুনিয়াতেও জান্নাতের মজার প্রভাব নেককারদের জীবনীতে পাওয়া যায়। আমরা আল্লাহর সন্তুষ্টির পথে, আল্লাহকে সন্তুষ্ট যখন আমরা করব, সারা জগতের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে তাকে সন্তুষ্ট করব। আমাদের ভিতরে অশান্তি থাকলে তা দূর করে দেওয়া মালিকের এক সেকেন্ডের বিষয়।